টেক্সট অটোমেটেড হয় না, টেক্সট অটোমেটেড অপশন আছে, আমি চাইলে দেখাতে পারি, অ্যাডভান্স করছে জিনিস দেখাতে পারি, কিন্তু এটা একটা প্রবলেম আছে। হ্যাঁ, অটোমেটেড হবে টেক্সট ডাইমেনশনটা অটো আসবে। প্রবলেম ইজ দেয়ার যে এটা যদি এল শেপের হয় না অনেক সময় রূপ, তখন সে কি করবে, ও প্রপারলি ধরতে পারবে না, ফলে এরর হয়। এই কারণে এই জিনিসটা আমরা সবসময় ডিসকাস করি, এবং এটা সব জায়গাতে, এবং বাইরে আমি অলরেডি এটা প্রচুর আমি রেফারেন্স দেখছি, বাইরে ওরাও এটাকে ডিসকাস করে। যদি এটা কনসেপচুয়াল লেভেলে হয়, যে আমি একটা কোনো কলাম নাই, কলামে তো কোবরা ঢুকে, তখন মনে হয় না কোন কলাম থেকে ধরবো নাকি কলামের ভিতরে কোবরা থেকে ধরবো। এই যে বিষয়গুলো ঘটে, এই জন্য কখনো অ্যাকুরেট এটা আসে না, ওরাও ডিসকাস করে। বাট যদি এমন হয় কনসেপচুয়াল লেভেলে জাস্ট ওয়াল ওয়াল আর কিছু নাই, একদম রেক্টেঙ্গুলার, দেন এটা করা যায়। তো ওই প্র্যাকটিসে না যাওয়া ভালো আসলে, বুঝে গেছে? তো ওটাতে না যাই, আমি যেটা দেখাই সে ডাইমেনশন এখানে। আচ্ছা, ডাইমেনশনে সে আমি ডিআই দিলে ডাইমেনশন কমান্ড আসবে, তাই না? অথবা এখান থেকে অ্যানোটেশনে গিয়ে এই ডাইমেনশন কমান্ড। তা এখানে আমি অ্যালাইন কমান্ডটা নিলাম। অ্যালাইন কমান্ডে আমি কি করি, এখান থেকে এই যে ক্লিক করে যাচ্ছি না, এই যে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ও সরি, ছুটে গেছে না? আমি কি তাহলে আবার গোড়া থেকে শুরু করবো? ক্লিক করার পরে এই যে এডিট উইটনেস, এখানে ক্লিক করলে আবার ওখান থেকে শুরু হবে। তা না হলে আমি যদি আমার নতুন করে ডিআই দিই, এটা দুটো টুকরা হয়ে যাবে। আমি এখান থেকে কি করলাম, এখানে দিলাম না, এখানে দিলাম, কিন্তু ও কিন্তু আলাদা একটা টুকরা। আমি চাইলে রেফারেন্সে ক্লিক করে দিতে পারবো, কিন্তু ও কিন্তু ঠিকই ধরবে আলাদা টুকরা হিসাবে, যে একসাথে ধরবে না। বরং এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে উইটনেসে ক্লিক করি, তো ওইটাকে সে কন্টিনিউ করে। তো আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এবার দেখেন ক্লিক করলে একসাথে হয়ে যাচ্ছে, তাই না? বুঝে গেছে? এই অবস্থা আমি দেখলাম যে এদিকে নেই, আমি আবার ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর হঠাৎ করে বললাম আমি এখানে ক্লিক করি নাই, তাহলে আমি এখানে আবার ক্লিক করলেই হবে, ক্লিক করলেই হবে। এখানে আমার যদি মনে হয় না আমি তো আসলে এটা চাই নাই, ওখানে আবার ক্লিক করলে হবে একই জায়গায়, ও চলে যাবে। বুঝে গেছে? সে আমি যদি মনে করি এটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে ক্লিক করছি, বাই মিস্টেক আমি এখানে ক্লিক করি নাই, তো আমি এখানে আবার জাস্ট কমান্ড ছাড়ি নাই, তখন এখানে ক্লিক করলাম, তারপরে আমি আবার এখানে ক্লিক করলাম। হ্যাঁ, মনে করি এটা আমি দিই নাই, আমার যদি মনে না আসলে এটা আমার দরকার নাই, তো আমি এখানে আবার ক্লিক করি, চলে গেছে, কিন্তু এই দুটো ম্যাচ করে একটা হয়ে গেছে। সিম্পল। হ্যাঁ, আর আরেকটা কমান্ড আছে আমার, ডাইমেনশন কমান্ড নেই। তারপর আমি এখানে চাচ্ছি যে এই যে আমি একটু ওয়ালটাকে সিলেক্ট করি এবং ডাইমেনশনটা সিলেক্ট করে সিলেক্ট করি। হ্যাঁ, আমি চাচ্ছি যে এই ওয়ালটাকে আমি ডাইমেনশন দিব, ডিআই ডাইমেনশন কমান্ড দিয়ে এখানে দেখাচ্ছে ওয়াল ফেস। আমি যদি বলি, আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেফারেন্স, আমি যদি বলি এখানে এন্টায়ার ওয়াল, ক্লিক করে যদি ওয়ালটা আমি দেখাই, তাহলে কি হবে, পুরো ওয়ালটা একসাথে দিচ্ছে, কিন্তু খেয়াল করছে যে এখানে এটা সব। হ্যাঁ, আবার আমি যদি এভাবে কমান্ড নেই, ডিআই কমান্ড নেওয়ার পরে এখানে একটা অপশন আছে, অপশনে আমি ক্লিক করে যদি বলি যে ওপেনিং গুলো আমি চাই, ইন্টারসেক্টিং ওয়ালটা চাই, ইন্টারসেক্টিং গ্রিড চাই না, তাহলে আমি এরকম দিয়ে আমি এবার ক্লিক করি। এবার কি হচ্ছে, বুঝে গেছে? বুঝে গেছে কি করছি? আমি যদি ডিআই ডাইমেনশন কমান্ড নিয়ে আমি এই অপশনে যাই, গিয়ে বললাম যে আমি ইন্টারসেক্টিং ওয়ালটা চাই না, আমি শুধু ওপেনিং গুলো চাই। হ্যাঁ, দিয়ে আমি ক্লিক করি। হ্যাঁ, ওইগুলো এই ওয়ালটা শুধু শুধু ওপেনিং গুলো, সরি, এন্টায়ার ওয়াল ফেসেস। হ্যাঁ, আর এখানে গিয়ে বললাম আমি আমি ওপেনিং গুলো চাই, সেন্টার না, উইডথ চাই। ঠিক আছে, এবার ক্লিক করি। এখানে নিচে আছে, আমি এবার ওপেনিং আছে কোথায় সে জায়গায় দিই। এখানে যেমন নাই, এখানে কি হয়েছে, এই ওয়ালটা একসাথে ধরছে, রাইট? এই ওয়ালটা এই যে একসাথে ধরছে, তাই না? এই ওয়ালটা একসাথে ধরছে। এটা যে ইন্টারসেক্টিং থাকতো, আমি যদি বলতাম যে ইন্টারসেক্টিং ওয়াল, তাহলে যেসব ওয়াল ইন্টারসেক্ট করছে সেগুলো সব আসতে, এই যে বুঝা গেছে? তার মানে এটা ওয়ালটা এই ডাইমেনশন দেওয়া ইটস ফান, সিম্পলি, তাই না? জাস্ট ফান, এটা মজা করতে করতে দেওয়া যায়, মানে এটা একটা একটা টুক দরকার নাই। এটা যে ডাইমেনশন। এবার আমি যদি কোন একটা জায়গায় যে আঁকা পাকা থাকে, সে আমি একটা ডিএল
দিয়ে আমি একটা সাইট আঁকি, আমার এটা ইফের বাইরে চলে গেছে, ডি এল দিয়ে আমি একটা সাইট আঁকি, ধরলাম আমার সাইট একটা এরকম, আমি এটা কোনাকুনি বরাবর মেজারমেন্ট নিতে চাই, ডিআই। তো ও তো হয় এটার সাথে নিবে না এটার সাথে নিবে, কিন্তু আমার এই পয়েন্টও দিচ্ছে না, আমার তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তাহলে কি করবো? জুম করে এই জায়গায় ট্যাব দিব, ট্যাব মানে এই জায়গাটায় আবার দিই ডিআই ডাইমেনশন, এই জায়গায় গিয়ে ট্যাব, এই ট্যাব দেওয়ার পর আমি এখানে আবার আসি, আসার পর আমি এখানে ট্যাব দিই, এই যে ট্যাব দিয়ে দুটো বিন্দু ধরলো, ক্লিক করি, চলে আসলো, বুঝে গেছে? হ্যাঁ, তাহলে আমি যে কোনো কর্নার, যে কোনো জায়গায়, যে কোনো বাঁকা লাইন আমরা চাইলে ভাবে দিতে পারবো। ক্লিয়ার? অটোক্যাডে যেটা হয় দুম দুম যে কোনো স্ন্যাপ নিয়ে ফেলে বা স্ন্যাপ অপশন দিলে, তো এটাও করে না, ও করতে সবসময় প্যারালাল অ্যাকুরেট মেজারমেন্ট নিতে চায়, ওকে ওখানে ট্যাব বেস পয়েন্টে দেখা দিতে হয় যে বাই মিস্টেক করে এটা মানে কোনো একটা পয়েন্ট না দেয়, এই জন্য। তো তাহলে ডাইমেনশনের বিষয়টা মনোলেস এটা ক্লিয়ার। আর টেক্সট দিতে গেলে টিএক্স কমান্ড দিলে আমরা জানি শুরু এভাবে করে টেক্সট লেখা যায়, আবার টেক্সট মানে এভাবে করে যে কোনো টিএক্স দিয়ে এভাবে লিখে যে কোনো জিনিস এভাবে লেখা যায়, আবার টিএক্স কমান্ড দিয়ে এই যে অ্যারো মার্ক সহ লেডার সহ আমি এভাবে লিখতে পারি, যেভাবে দিয়ে আমি বলতে পারবো এখানে কি, তাই না? আবার এই অ্যারোটা কিভাবে চেঞ্জ করবো? এডিট অপশনে গেলে এই যে অ্যারো, এটা ডট ফিল আছে না, ঠিক যেভাবে আমরা এডিট করি, এখানে গিয়ে যদি বলি যে অ্যারো, তো চেঞ্জ হয়ে গেছে। ওকে, আবার যদি মনে হয় আমি এটা একদিকে না, এটা আসলে এরকম ভাবে যাবে, এভাবে আসতে পারে, ডাইমেনশন দেওয়ার পরে সরি যে টেক্সট কমান্ড দেওয়ার পরে যদি এটা আমি চাই যে কার্ভ লাইনে আসুক, কার্ভ লাইনে আমরা চাইলে লিখতে পারি, ঠিক আছে? টেক্সট কমান্ড দেওয়ার পরে যদি আমি ওই ফোল্ডিং যে টু ফোল্ড এভাবে কই হলো যে টু ফোল্ড, যে আমি টু ফোল্ড যদি লিখতে চাই, এই যে মানে একটা ছিল স্ট্রেট ফোল্ড, টু ফোল্ড। স্ট্রেট ফোল্ডের কি হয়, এই পয়েন্টটা থাকে ব্যাকলাইনটা থাকে, বাট স্ট্রেট পয়েন্টটা থাকে, এটাকে চাইলে এডিট করা যায়। আর টু ফোল্ড দিলে একবারে সে দুই ভাঁজ করে সে দেখা যাবে। তো এই হচ্ছে অ্যানোটেশনের বেসিক জায়গাটা। ওকে, আর যেটা বলছিলাম যে আমি যেটা শিখাই নাই, একটা পয়েন্ট অ্যাডভান্স করছে জিনিস, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা হয়তো প্রয়োজন হতে পারে, দ্যাট ইজ কিনোটস। কিনোটস পয়েন্টটা নিয়ে আসলে আমি আলাপ করি নাই। তো কিনোটসটা আসলে কি? কিনোটসটা আমি শেখাচ্ছি রিজন একটাই, শুধুমাত্র আপনার জন্য এই পয়েন্টটা নিয়ে আসলে ডিসকাস করব। ইলেকট্রিক ডিজাইনে অনেক রকমের সিম্বল থাকবে, এই সিম্বল আমি তো আর্কিটেকচার ওয়ার্কিং ড্রয়িং তীর চিহ্ন দিয়ে অনেক টেক্সট লিখতে পারবো, কিন্তু ইলেকট্রিক ড্রয়িং এ আমার প্রচুর সিম্বলের কি থাকবে, সিম্বল থাকবে, এটা কোনটা কি মিনিং পাশে একটা রিজন থাকবে, এটাকে কিনোটস এর মাধ্যমে প্রকাশ করা হয়। কখনো কখনো এটা আর্কিটেকচারও লাগে, কিন্তু এটা বেশি ইউজ হয় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এবং সিভিল ইঞ্জিনিয়ার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা। আমি সিম্বল বসানো শিখাইছি, কিন্তু এই জিনিসগুলো কিভাবে বসানো হয়, কিভাবে হ্যান্ডেল করবো সেটা শিখাই নাই। তো একটা অ্যাডভান্স কোর্সের জিনিস হলো আপনার জন্য মূলত এটা আমি শিখাচ্ছি। ওকে, তো কিনোটস পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব মনোযোগ দিয়ে একটু বুঝতে হবে। কিনোটস হচ্ছে একটা লিজেন্ড ক্রিয়েট করতে হয়, লিজেন্ডের জন্য এটা আমরা করি। এটা কোথায় পাওয়া যায়? অ্যানোটেশনে পাওয়া যায়। অ্যানোটেশন কিনোটে কিনোটে গেলে একটা বলছি এলিমেন্ট কিনোট, ম্যাটেরিয়াল কিনোট, ইউজার কিনোট, আমাদের আর কিনোট সেটিং করতে হয় এটা দিয়ে। তো কিনোটটা আসলে কি? ইলেকট্রিক ডিজাইনে আমাদের আমরা দৈনন্দিন শিডিউল তো করছি, উইন্ডোর একটা সংক্ষিপ্ত নাম, ডোরের সংক্ষিপ্ত নাম আমরা বসাই, এটা শিডিউলিং সিস্টেমের ভিতরে আসতে বিধায় অটোমেটেড আসতে বিধায় এটা আলাদা করে আমার করতে হয় না। কিন্তু ইলেকট্রিক ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, এরকম অনেক ধরনের ডিজাইন বা কখনো আর্কিটেকচারের প্রয়োজন হতে পারে যে আমি একটা সিম্বল দিয়ে কোনো একটা জিনিসকে বোঝাবো, কিন্তু ওটা মানে কি পাশে একটা লিস্ট আকারে থাকবে। তবে এই যে সিম্বলটা দিলাম এটাকে বলে কিনোট, এবং ওর ইলাবোরেশনটা থাকে লিজেন্ডের ভিতরে, তাই না? যেমন আমি যদি বলি
যে এফ, এফ মানে ফ্যান, আমি বললাম সে এসপি মানে স্পটলাইট, আমি বললাম ইএসপি মানে ইমার্জেন্সি স্পটলাইট, মানে এটা ইমার্জেন্সি লাইনে থাকবে, তাই না? আমি বলতেছি পিএমপি মানে সংক্ষেপে হয়তো পাম্প, কখনো আমরা মানে এরকম বিভিন্ন টার্ম দিয়ে আমরা যদি বুঝাই, ইএক্সএফ মানে এক্সস্ট ফ্যান, তাই না? তো যেটাতে আবার ইমার্জেন্সি থাকে সেটা আবার ই সিম্বল যোগ করা হয়। তো এই জিনিসগুলো আমরা কি করি, রেভিট তো আর জানে না যে কে কোনটা কেমন মিনিং দিয়ে প্র্যাকটিস করে। এই যে ও একটা ওপেন অপশন দিয়ে দিচ্ছে, বলছে তোমার যেটা মন চায় তুমি সেই সিম্বলটা বলো, এটা মানে কি তুমি একটা দিকে এন্ট্রি দিয়ে দাও, সেটা অর্থটা আমি তুমি যেভাবে চাও সেভাবে বসাই দিব। সেটার জন্য কি করতে হয়, আগে একটা লিস্ট বানাতে হয়, লিস্ট। সেই লিস্টটা ওয়ার্ড প্যাডে বানাতে হয়, ওয়ার্ড প্যাড। হ্যাঁ, সেই লিস্টটা কোথায়, সেটা সবার আগে কিনোট সেটিংসে, কিনোট সেটিংসে যেতে হয়, গেলে একটা অপশন আসে, ও বলে যে তোমার কিনোট সেটিংসে তোমার লিস্টটা কোথায়। লাস্টে খেয়াল করে স্যাম্পল ডট টিএক্সটি, টিএক্সটি হচ্ছে কিসের এক্সটেনশন, নোটপ্যাড এক্সটেনশন। তো আমি একটা নোটপ্যাড আমার এখানে বসে আনি, দেখেন কিনোট বলে একটা জিনিস আছে, এই যে কিনোট, কিনোট জিনিসটা আমি এখানে এই জিনিসটা আমি লিখি, প্রথমে আমি লিখি হলো আইডি। হ্যাঁ, কিনোট আইডি। হ্যাঁ, কিনোট আইডি আমি এভাবে লিখলাম স্পেস ছাড়া, আমি একটা ট্যাব দিলাম, ট্যাব দিয়ে এখানে লিখবো হলো কি ডেসক্রিপশন। এটা গত ক্লাসে আমি অন্যভাবে শিখেছি, সেটা শিখেছি কার জন্য, বিভিন্ন ফিনিশিং এর জন্য, এবার ইলেকট্রিকের জন্য আমি ক্রিয়েট করতেছি। ঠিক আছে, ডেসক্রিপশন, এবার আমি এন্টার দিই, নাম দিলাম ই এক্স এফ, নাম দিই, এটার সাথে আমি ট্যাব দিব, একবারই ট্যাব দিব, কিন্তু এটা নাম দিব আমি এক্সস্ট ফ্যান, না একবার ট্যাব দিব, এক্সস্ট ফ্যান। হ্যাঁ, আবার যাচ্ছি, নাম দিলাম কি এসপি। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি এটাকে শুধু আইডি দিই, তাহলে এক লাইনে থাকবে। এখানে রাখলাম আমি স্পট, স্পটলাইট, আমি এখানে লিখে দিলাম এটা হ্যাশট্যাগ দিয়ে অ্যাট সে 8 ফিট লেভেল, এখানে লিখে দিলাম। এরপরে না, এটা নিয়ম হচ্ছে দুটো কলামে করতে হয়। হ্যাঁ, ওর ইলাবোরেশনটা তার পাশের সাথে লিখে দিতে হয়। ও তো এখানে যা খুশি তাই লিখতে পারবে এইটাতে, কিন্তু এক লাইনে লিখতে হবে। আমি বললাম 12 ইঞ্চ, 12 ইঞ্চ, ঠিক আছে। ও সরি, এই কথাটা এটা সেরে না, আমি এভাবে দিলাম। ঠিক আছে, 12 ইঞ্চি 12 ইঞ্চি। তারপরে আরেকটা কি হতে পারে, আমি লিখি এখানে, হ্যাঁ, এফ মানে সিলিং ফ্যান, এসবি সুইচ বোর্ড, এগুলো তো কম বেশি সবারই একটা করা আছে না, ওখানে কপি পেস্ট করে নিয়ে জাস্ট এরকম টু কলাম লিখতে হবে। এটা আমি সেভ দিলাম, সেভ দিলাম, সেভ দেওয়ার পর কি করবো এবার বলেন, রেভিট গুলো কই, কিনোট সেটিং এ গিয়ে ব্রাউজে গিয়ে আমরা দেখাই দিব, আমাদের ফাইলটা দেখাই দিব। ফাইলটা কোথায় আছে, শেয়ারে, এখানে রেভিট আর্কিটেকচার কিনোট দেখাই দিলাম। ঠিক আছে, সাকসেসফুলি লোড হয়েছে, এটা আমি ওকে দিলাম। এবার কি করণীয়, এই কিনোটে গিয়ে আমি এবার কিনোট এলিমেন্ট ক্লিক করি, ক্লিক করে দেখেন তীর চিহ্ন চলে আসছে। এবার আমাদের তো কোনো সিম্বল বসানো নাই,
তো আমি একটু ক্রস দিই, আমি আগে ডিএল ডিটেল লাইন দিয়ে আমি একটা সিম্বল আঁকি। হ্যাঁ, ধরলাম যে এটা আমার ফ্যান, জাস্ট ধরেন ফর দ্য টাইম বিং এখানে আমার ফ্যান, জাস্ট ধরেন। হ্যাঁ, এবার আমি কিনোট গিয়ে আমি দেখালাম যে এটা কি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে সাথে ও বলতেছে এই জিনিসটা কি, আমি বললাম যে এটা আমার সিলিং ফ্যান এফ, তো আমি ওকে দিচ্ছি। দর্শক এখানে কি চিহ্ন চলে আসছে, আসছে কি এফ। এখন এই সিম্বলটা ধর এই রুমে এই ফ্যানটা মনে করেন এই রুমেও আছে, এখানেও আছে, এরপর মনে করেন এখানেও আছে। আমি যখন তীরের চিহ্ন দিয়ে আমি যখন এবার ক্লিক করে যখন একে দেখাবো, ও দেখেন ওগুলো ফ্যান হিসেবে ধরছে, ও কিন্তু চিনে ফেলছে ওকে একবার, আপনি যখন একবার চিনাই দিচ্ছেন ফ্যান হিসেবে ধরছে। আমি যদি কিলোর চিহ্ন দিয়ে যদি এটাকে এখানে আনতাম, ও কিন্তু দেখেন জাস্ট মিনিট 2D লাইন হিসেবে ধরছে, তো ও এলিমেন্ট আকারে আমি এটাকে যদি এই কলাম মনে করেন আরেকটা আইটেম না, যখন দেখাচ্ছে ও কিন্তু ও চিনতেছে না, কারণ ভিন্ন আইটেম দেখানো হচ্ছে, মানে ওই আইটেমটাকে সে ঠিকই চিনবে, প্রতিবার আপনাকে দেখাইতে হবে না, চিনে গেলে এরপর যত জায়গায় যেটা ক্লিক করবেন অটো সে চিনে এই সিম্বল বসাতে থাকবে। হ্যাঁ, আবার ডোরের ক্ষেত্রে দেখেন আমি কিবোর্ড কমান্ডটা নিয়ে আমি ডোরকে দেখাচ্ছি, ও কিন্তু চিনবে না কিন্তু ওকে। আমি ডোরকে যদি আমি ভুল জিনিস চিনাই, সে আমি কলামকে চিনে এলাম যে এটা এটা মনে করেন একটা ইলেকট্রিক্যাল আইটেম, কথা কথা আমি যদি বলে দিই এটা মানে হচ্ছে যে এটার মানে হচ্ছে হলো স্পটলাইট, কথা কথা, ও কিন্তু এটাকে এসপি হিসেবে চিনবে। এরপর যদি আমি আরেকটা কলামে যাই, দেখেন এই যে এসপি লিখে দিচ্ছে, ক্লিয়ার। আমি আর যদি এখানে যাই, দেখেন ও ফ্যান হয়ে গেছে অটোমেটিক, তার মানে ও একবার চিনাই ফেললে ও চিনে যায় এটা, ঠিক আছে। তো এটাকে সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করার পরে যে কিবোর্ডস কিবোর্ডস সবগুলো সিলেক্ট করে আমি যদি এখানে বলে দিই যে আমার এখানে বাইরে বক্সটা লাগবে না, তাহলে কিন্তু ও বক্সটা তুলে দিছে, ক্লিয়ার। কিনোট, এখন এই কিনোটে আমি লিজেন্ডটা কিভাবে ক্রিয়েট করব, গত ক্লাসে শিখাইছিলাম একটু করে, আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউতে শিখাইছি। এবার হ্যাঁ হ্যাঁ, আপনি এই নোট প্যাডে আপনি যা লিখবেন তাই হবে। অটো সিরিয়াল নাম্বার না, কিবোর্ডের নিয়মটা হচ্ছে ওভাবে হয় না। আপনি মনে করেন ফ্যানের 4টা টাইপ আছে, তো আপনি F1 F2 F3 আপনি ওখানে লিখে আসবেন, ধরেন সাইজের উপরে একটা নোটপ্যাডে। হ্যাঁ, আপনি তখন কি করবেন, F1 নামে এখানে একটা বানাবেন, সে আপনি F1 নামে এটা দিলেন। হ্যাঁ, সিলিং ফ্যান, এটা হচ্ছে ধরেন এটা 56 ইঞ্চি, 56 ইঞ্চি সিলিং ফ্যানটা মনে করেন আপনি F1 দিচ্ছেন, ঠিক আছে। ওকে, আপনার একই জাতীয় জিনিস তো আপনার আলাদা দরকার হবে না, আপনি এখানে গিয়ে কন্ট্রোল ভি দেন, এটা নামবেন F2, এটা হয়তো 42 ইঞ্চি, কেমন। এবার কন্ট্রোল সি, আপনি F3 দিলেন, এটা হয়তো সে 36 ইঞ্চ, ঠিক আছে, 3 রকমই দিলেন। ওকে, এটা আপনি সেভ দেন, সেভ দিলে কি হবে, এবার এখানে আসার পরে কিবোর্ড সেটিং এ গিয়ে এখানে গিয়ে এটাকে আমি কি করব, রিলোড করব, রিলোড হলো, ওকে। এবার দেখেন ও তো এভাবে এভাবে চিনতেছে, তো এটা আমি কি করব, আবার কিবোর্ড ওকে আমার চিনাতে হবে কিভাবে, এটা যেটা আসছে এটাকে ই করা যায়, কিবোর্ডকে জাস্ট এ মিনিট, আমি আবার কিবোর্ডের এলিমেন্টে যখন আমি যাব, কিন্তু একটা মিনিট, ও তো এফটাই ধরতেছে, না না, আমি ওকে চেঞ্জ করতে চাই, ও এফটা আমি কেউ নাই এই মুহূর্তে, এই মুহূর্তে এফটা কেউই নাই, ঠিক আছে না। রিমুভ রেফারেন্স, এই যে লোড হওয়ার পরে মনে একটু সময় নিচ্ছে সে, মোস্ট প্রবাবলি। আমি কিবোর্ডটা আবার দিচ্ছি, কিন্তু এটা আসার কথা না, আমি একটু আবার দেখি, আমি কি কিবোর্ডের রিলোডটা একটু যদি দিই,
just a minute. Keynote settings, text, browse, এটাই successfully ওকে। আমি যদি এলিমেন্ট দিই তাহলে এখানে একটু দেখি, এখানে ওটাকে সে চিনতেছে, বাট আমি তো এখন চেঞ্জ করছি, এটা নিয়ে অটো নিয়ে নেওয়ার কথা। এরকম করে একটা ইস্যু হচ্ছে, আমি জানি নাকি এটা বন্ধ করে আবার অন করলে হয়তো অনেক সময় রেবিট রিস্টার্ট করলে আবার কাজ হয়। আমি যদি এটা যদি করি, যে টেক্সট ফাইল যেটা আছে, হ্যাঁ সেটা হয়তো একটা অপশন, সেটা হয়তো হতে পারে মেবি। একটু চেক করে দিই তাহলে, এটা ভালো কথা। এটা আমি ট্রু দিলাম, হ্যাঁ ওকে। আমি এবার একটু দিই, এটা যখন দিচ্ছি সে অটোমেটিক সেটা নিচ্ছে। বাট আচ্ছা, এটা এটা চেঞ্জ করা যায়, এটা একটা অপশন আছে চেঞ্জ। আমি যদি এখানে এটাকে যদি আরেকটাকে দেখাতে চাই, এটা আরেকটাকে দেখাতে গেলে এটা একটা কারণ হতে পারে, আমি বলি আমি আসলে 2D লাইন আছে, তো এখানে অনেকগুলো সে 2D লাইন পাচ্ছে। বেসিক্যালি এটা কোনো মডেল যেটা আনে, যেটাকে সে চিনে, যেমন সে সিম্বলটা, অর্থাৎ এই ফ্যান বলি, লাইট বলি, হ্যাঁ ওই মার্কিং 3D মডেল গুলো আসবে, ওটা 3D মডেল তো এগুলো অনলাইন থেকে যেগুলো রেবিট ফাইল আমার নামায়, সে ওটাকে আসলে তখন চিনতে পারে। 2D লাইন দেওয়াতে যেমন এটা 2D হিসেবে সে চিনতেছে। এখানে যেগুলো মানে সিম্বল যেগুলো আছে হ্যাশের মতো, সেগুলো 2D লাইনের মতো, হ্যাশ তো 2D লাইনের মতো, সে ওইটাকে সে ওভাবে করে চিনতেছে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, আর আমি অন্য একটা পয়েন্টকে ধরি, এটাকে ধরে আমি ফর এক্সাম্পল এটাকে যেমন সে চিনে না, হ্যাঁ এটা যখন ক্লিক করতেছি সেখানে দেখাচ্ছে কোনটা কি, মানে আমি যখন এটাকে চিনাই দিই একবার, সে আমি যদি বলি এটা F3 কথা সেটাকে F3 হিসেবে চিনতেছে। এটাকে আমি যদি এই যে সেটাকে F3 হিসেবে চিনতেছে। তো যাই হোক, আমার লিস্টটাকে যদি প্রপারলি করে আমরা যদি প্রথম থেকে চিনাই, সেভাবে ওটাকে চিনবে। এইবার এই লিস্টটা আনবো কিভাবে? এই লিস্টটাকে সে এটা যে ড্রয়িং এ আছে, আমরা আগের দিন দেখাইছিলাম, আমি ধরলাম যে আমি এখানে এই ড্রয়িংটাকে আনবো। কোন ড্রয়িং? এটা হচ্ছে কোন ফ্লোরকে আনবো, সেই গ্রাউন্ড ফ্লোরটাকে আমি এখানে আনবো। হ্যাঁ, এটা অলরেডি বোধহয় কোথাও আনা আছে, এই গ্রাউন্ড ফ্লোরটা অলরেডি আমাদের লিস্টে এখানে একটা কোনো একটা ফ্লোরে আনা আছে। এটাতে বোধহয় আনা আছে, এই যে আমি ডাবল ক্লিক করি, যেখানে আনা আছে এখানে আছে। তো এইখানে আমি ওই লিস্টটাকে আনতে চাই। লিস্টটা কিভাবে আনবো? এটার যে মডেল স্পেসে এখানে আমি একটু এটা বন্ধ করে আসি, এখানে যে ক্রপ ভিউটাকে ওইটাকে বন্ধ করে আসি, হ্যাঁ এগুলো মুছে দিই। তো এবার আমি এখানে আসি, এখানে কি করতে হবে? এখানে লিজেন্ড আনতে হবে। লিজেন্ড কিভাবে আনবো? লিজেন্ডের প্রসেস কি? এই যে আমাদের ভিউ গুলোর মধ্যে এটা হচ্ছে শিডিউল, এটা হচ্ছে লিজেন্ড ভিউ, মনে আছে তখন বলছিলাম? রাইট বাটন ক্লিক করে আমাকে নিউ কিনোট লিজেন্ড আনতে হবে। এটা ওকে করলে এটা একটা কিনোট করে এটা আনতে হবে। এটা আনলে দেখাচ্ছে কি, এই জিনিসটা দেখাচ্ছে না, F3 SP, অর্থাৎ যেগুলো যেগুলো আমি ইউজ করছি সেগুলো দেখাচ্ছে। তো তো যেটা বলতেছিলাম যে এই লিজেন্ডটা রাইট বাটন ক্লিক করে নিউ লিজেন্ড দিচ্ছি, একটা সে লিস্ট ক্রিয়েট করছে, যেই আইটেমগুলো আমি ইউজ করছি, খেয়াল করে দেখেন সেই নামগুলো দেখাচ্ছে। ওইখানে লিস্টে কিন্তু আরো অনেকের নাম, আরো 3-4টা নাম ছিল, তো যে দুটো আমি ইউজ করছি সেই দুটো নাম এখানে দেখাচ্ছে। তো এইটা এবার আমি এই ড্রয়িংটাতে এই লিজেন্ডটাকে আমি টান দিয়ে এনে যদি ছাড়ি, খেয়াল করে দেখেন ওই জিনিসটাই আসছে না? আসলে তার F3 এবং SP এই দুটোই আমার এখানে ইউজ করা হয়েছে। F3 SP আর কেউ নাই। আমি এখানে যদি আরো কাউকে ইউজ করতাম, লিস্টে অটোমেটিক এখানে আসতো। কিভাবে আসতো আমরা চেক করি।
কিনোটসে আমি যদি এবার আরেকটা পয়েন্টকে দেখাই, কিনোট এলিমেন্ট, সরি এলিমেন্ট কিনোট, এটা কোথায় আমার দেখাইতে হবে? এটা এই ভিউতে না। আমি যদি দেখাই যে ধরো আমি সিঁড়িটা নতুন একটা আইটেম আমি দেখাই, এটার নাম দিলাম হলো এসবি ইউজ করছি আমরা, এসবি দিলাম, হ্যাঁ, তো এটার নাম দিলাম এসবি। তাহলে আমার যে লিস্টটাতে যদি আমি আবার যাই, এসবি এসবি যোগ হয়ে গেছে না, এবং আমি যদি আমার এই লিস্টে যাই, এসবি যোগ হয়ে গেছে না। তাহলে আপনার যে পয়েন্টগুলো আপনি এখানে ইউজ করবেন, যেগুলো লিজেন্ডে ক্লিক করে নাম দেখাবেন, সেই নামটা অটোমেটিক পাশে লিস্ট চলে আসবে। যে এগুলো আপনি ইউজ করবেন না সেই নামগুলো এখানে আনবে। আমাদের দেখা যাবে যে আমার আইটেম ইউজ হচ্ছে, আপনার একটা লিস্ট আছে যেটা সব জায়গায় ইউজ করেন, সেই লিস্টে হয়তো 50টা নাম আছে, কিন্তু আপনার ওই প্রজেক্টে ওই ফ্লোরে হয়তো যেগুলো 15টা আছে, তো 50টা নাম দিয়ে তো ক্লায়েন্টের মাথা কাটার দরকার নাই। আবার কি হয়, আমরা নর্মালি কি অটোমেটিক বানায় রাখি, বারবার কে বানায়, একবার বানায় রাখি, এখানে ইউজ হচ্ছে 15টা, আবার লিস্ট ধরে সিরিয়ালি মিলাই, এটা করি এটা করি এটা করি, এটা আসলে টাইম কনজিউমিং হয়ে যায়। আবার এই 50টার ভিতরে হয়তো একটা ফ্লোরে 15টা ইউজ করছি, পরের ফ্লোরে হয়তো 15টার ভিতরে 10টা কমন করছে, আর বাকি 5টাতে ভিন্ন কিছু হচ্ছে। তাহলে আমাদের এই ইউনিট দিলে হবে কি, যেগুলো ইউজ হবে সেগুলো দেখাবে লিজেন্ডে, যেগুলো ইউজ হবে না সেগুলো দেখাবে না। ফলে যে কেউ আপনিও সহজে বুঝতে পারবেন যে আমার হয় কি, ড্রয়িং এর ভিতরে অনেকগুলো পয়েন্ট চলে আসলে একটা একটা না দিয়ে আপনি লিস্ট দেখবেন আমার এখানে কোন কোন পয়েন্ট গুলো গিয়েছে, চেক লিস্টের মতো। আমি এই ড্রয়িং যা চেক করছি পাশে এটা লিস্টের মধ্যে চলে আসতেছে না, আপনি নিজে বুঝবেন যে আমার এই ফ্লোরে মানে কোন কোন পয়েন্ট আমি ইউজ করছি, কিছু মিসিং করলাম কিনা। সহজে লিজেন্ডটা দেখে আপনি বুঝতে পারবেন যে ওকে আপনি ইন্টারভিউ তো মিস করে গেছি, এগুলো দেই নাই মনে হয়। আপনি ড্রয়িং একটা একটা করে দেখাতে দরকার হচ্ছে না আপনার, লিস্ট থেকে আপনি দেখে সহজে বুঝতে পারতেছেন, একসাথে দুটোই চেক হয়ে গেল। হ্যাঁ, তো ওইভাবে করে কোনটা কোন লেভেল পাশে যদি লিখে দেন এটা করা যায়। আবার আরেকটা ট্যাব বাড়াইলে আরেকটা আসবে, যদি মনে করেন হাইট গুলো যোগ করে দেবেন এখানে। সো ফর এক্সাম্পল আমি এবার একটু ওটাতে যাই, এখানে আমি এবার ট্যাব ট্যাব সরি একটা ট্যাব দিতে হবে, নাম দিলাম এইচ টি হাইট। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, জি আপনি এটা স্কোয়ার ফিটে ফেলতে পারবেন না, এটা একেবারে স্কোয়ার ফিটে ফেলতে পারবেন না, কারণ মানে এটা স্কোয়ার ফিট, এটা প্যাকেজটা বেটা, এটা আসলে স্কোয়ার ফিটে আসবে না। এটা বুঝতে পারছেন, মানে এটা আসলে মানে ওভার প্যাকেজ চিন্তা করলে আসলে মানে আপনি এভাবে চিন্তা করলে হবে না। ছোট কাজ তো আমাদের ধরেন মানে সবকিছু মিলায় থেমে রেখে দেখা যাবে এটুকু মিলাইতে গিয়ে অনেকগুলো কাজ করতে হবে, এই কারণে বলছি। এটা স্কোয়ার ফিট আপনি এটা ফেলতে পারবেন না, মানে এটার সাথে ইন্টেরিয়র সাথে মানে ইন্টেরিয়র ডিজাইনটার মধ্যে আছে, স্ট্রাকচার আছে, ইলেকট্রিক প্লাম্বিং যা কিছু আছে সবকিছু মিলায় আর কি, এটা মানে এক্সেপ্ট সুপারভিশন আর কি, সুপারভিশন বাদে। মেরিন ভাই তো করতেই চাচ্ছে না, মেরিন ভাই আসলে করতে চাচ্ছে না ওই অর্থে না, মানে যে ধরনের প্রেশারের মধ্যে আছে এটা আসলে ওভাবে চিন্তা করলে আসলে পারবেন না, পরিস্থিতি একটা ইস্যু আর কি, সব মিলে, বুঝছেন। আমি আসলে একটা ক্লাসের মধ্যে, আমি আসলে ফিরে একটা কল দিই, ঠিক আছে। এইটাকে সে এখানে আছে, সে একবার যখন কিনছে খেয়াল করছেন, সে এটাকে কি করছে ওই গেল এটা কিনোটস 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 অ্যানোটেশন অ্যানোটেশন ওরা সেভ দিলে এটাকে কিনোট সেটিং এ রিলোড করতে হবে। ও
এখানে একটু আসার কথা। হ্যাঁ হ্যাঁ, সেভ তো দিতে হবে, সেভ দিলেই বলতেছেন সেভ তো দিছি। লোড হওয়ার পরে আমি যতগুলো জায়গায় দেখছি ওর টু লাইনেই করে, টু কলামে করে। তো আমি একটা জায়গায় একটা আমি নিজে কখন থ্রি কলাম আমার নিজের প্রয়োজন হয় না, কিন্তু একটা জায়গায় আমি স্টাডিতে পাইছিলাম যে থ্রি কলাম করা যায়। তাহলে এটা কি অন্য কোনো প্রসিডিউর আছে কিনা আমাকে এটা বুঝতে হবে, বাট মোস্ট প্রবাবলি এটাই হওয়ার কথা। এই অ্যানোটেশন কিনোটস রিলোড রিলোড ওকে ওকে। আচ্ছা, মনে হয় এটা টু টু কলামেই থাকবে, যা হোয়াট এভার। তো এখানে মূলত আমার সিম্বল কোনটা মানে কি, আর পাশে ইলিভেশনটা অনেক লম্বা করেও লেখে, অনেক লম্বা করে লেখে ডেসক্রিপশন যদি সহজে বোঝানোর জন্য। এখান থেকে আসলে ওই সিম্বলটা মানে কি পড়ে দেবে। আর আগ্রিকালচার এটা টু লাইনই লাগে, আগ্রিকালচার এর বেশি লাগে না, কারণ এটা দিয়ে আসলে চিন্তা করে যে কোন ওয়ার্ডটা কি ওয়াল ফিনিশিং কি একবারে ডেসক্রিপশনে লিখে দেওয়া হয়। এটা তো আমি হ্যাঁ কলাম তো ডিনার করতে পারবো না। হ্যাঁ, কলামও পারবেন। আমরা সাধারণত C1 ও লিখি, C2 লিখি, ভিতরে রডের চেঞ্জের কারণে। টাইপের কারণে এখন যখন আমি এটাকে একটা দেখাবো তখন ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে করে না, স্ট্রাকচারাল ইস্যুটা আমাদের ভিন্ন। কলাম গ্রিডে কলামের এটার সাথে স্ট্রাকচারের সাথে সম্পর্কিত। স্ট্রাকচার নেমিংটা কি হবে, স্ট্রাকচার নেমিংটা কি হবে, কারণ একই কলামের সাইজের ভিতরে তার রডের ভিন্নতার জন্য ওর নাম দুই একাধিক হতে পারে। শুধু দুইটা বলে কথা না, তিনটাও হতে পারে, চারটাও হতে পারে। হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে ওটার প্রসেসটা ভিন্ন, ওটা এরকম না। ওটা স্ট্রাকচারাল লিমিট নিয়ে যারা কাজ করে, আমি স্ট্রাকচার লিমিট নিয়ে কাজ করি না, সুতরাং ওটা ওটা আসলে জেনে বলতে হবে, এটা আন্দাজে আমি আসলে বলতে চাই না। তো ওকে, তো মূল বিষয় হচ্ছে এটা। এবার আমি আসলে এতটুকু পর্যন্ত আপনার জন্য এটা কিছুটা ছিল। এবার আমি বাকি টাইমটা এবং আগামীকাল দিনের টাইমটা, এই দুটো টাইম আসলে আপনাদের যা টাস্ক যতটুকু আমরা এই যাবত শিখছি এইগুলো কোয়েশ্চেন গুলো নিতে চাই। আমি কোনো কথা বলবো না, এবার আপনাদের কথা বলার পালা। এটা পুরোনো ভিডিওতে আছে কিভাবে এটাকে সিচুয়েশনে সাজাতে হয়। আচ্ছা, আমি আমি আবার করে দিচ্ছি। তাহলে আমি এটা ফ্রেশ ফাইল নেই না, এই ফাইলে হবে, এই ফাইলটা যেটা করা আছে হতো, এটা আমাকে আমি ফ্রেশ ভাবে দেখাই। নিউ ইম্পেরিয়াল ডিফল্ট ওকে। এখানে আমি কিছু লেভেল অ্যাড করি। আমি কোনো হাইট ফলো করছি, জাস্ট কিছু লেভেল ক্রিয়েট করছি এখানে। আমার উদ্দেশ্য মূলত এখানে কিছু লেভেল ক্রিয়েট করা। তো এই তো এটার নাম যদি হয় সাইট তো না, সরি, এটার নাম যদি হয় গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, এটার নাম যদি হয়, ইয়েস সব জায়গায় চেঞ্জ হবে। এটার নাম যদি হয় ফার্স্ট ফ্লোর, এটার নাম যদি হয় সেকেন্ড ফ্লোর, এটার নাম যদি হয় রুফ, এটার নাম যদি হয় লিফট, মেশিন রুম, স্ল্যাব, সংক্ষেপে লিখলাম। এটার নাম যদি হয় ওয়াটার রিজার্ভার বিটিএম মানে বটম, এটা যদি হয় ওয়াটার রিজার্ভার টিওপি, তাহলে মোটামুটি একটা মিক্সিং এর একটা অবস্থা তৈরি হয়েছে না। ফ্লোর গুলো কি হয়নি, মানে সিরিয়ালটা ঠিক হয়নি। তো আমরা কি করছি, এটার নাম দিচ্ছি গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, রুফ, লিফট, মেশিন রুম, স্ল্যাব
ওয়াটার বটম, ওয়াটার টপ, তাই না? এভাবে নামগুলো আমরা করছি। তো এখানে রুফ চলে আসছে মাঝখানে। এই সিরিয়াল নাম্বারটা ঠিক করতে গেলে আমাদের কাজটা কি? আমরা এখানে ভিউ মানে ভিউ ব্রাউজার অর্গানাইজেশন, এটা তো একটা ব্রাউজার, আমরা ব্রাউজ করতেছি কোন ফ্লোর আমরা আসছি, না ফ্লোর গুলোকে ব্রাউজিং করতেছি, এটাকে অর্গানাইজ করতে হবে। ক্লিক করি, ক্লিক করার পরে আমরা নতুন একটা টাইপ বানাই আমাদের মতো করে। তো আমরা ওয়েল আপের নামে বানালাম, হ্যাঁ ওয়েল আপ, ওকে ওকে। আবার একদম ক্লিক করে জাস্ট নামটাই তৈরি করছি, আর কিছুই হয়নি। এটা ক্লিক করে এটাকে আমি কি করবো, অ্যাপ্লাই, আমি এখানেই থাকতে চাই, মানে অ্যাপ্লাই করার সাথে আমি এখানে ঢুকলাম, বাট এখানে আমি এডিট করবো কারণ আমি মানে সিরিয়ালটা ঠিক করে নেই। ঠিক করে আমি এখানে সর্টিং দেবো ফ্যামিলি অ্যান্ড টাইপ। এখানে আমি দিব হলো অ্যাসোসিয়েটেড লেভেল। এই যে অ্যাসোসিয়েটেড লেভেল দেখেন, এটার সাথে সাথে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, যার যেটাতে সুবিধা। আমি পার্সোনালি ডিসেন্ডিং এ কাজ করি, তাহলে টপটা টপের মধ্যে থাকে, ফ্লোর না একদম ফ্লোর, আর বটমটা বটমে থাকে। কেউ চায় যে প্রথমেই পাবো আমি বটমটা, তো আস্তে আস্তে যত নিচে যাবো তত আপে যাবে, তাহলে সে কি করবে, এটাকে অ্যাসেন্ডিং করবে। এটাকে আমি আবার এডিট করি, এই অপশনে গিয়ে এটাকে আমি অ্যাসেন্ডিং করবো, করলাম অ্যাপ্লাই, উল্টে গেছে। যার যেভাবে কমফোর্টেবল সে সেভাবে করে নিবে, ঠিক আছে? এটাই তো প্রশ্ন ছিল। হ্যাঁ, তারপরে বলেন এরপরে কোশ্চেন কি? অনেক কথা বলছে এখন, আপনারা বলেন আজকে। যখন আমরা টেস্ট সেট আপ করব, ওই ক্ষেত্রে মানে এখন যেটা ফার্স্ট সেট ওই হিসাবে কি সেট আপ কি অর্ডার করতে হবে? পেজ সেটের বিষয়ে তো আমরা লেআউটে যখন যাই, আমাদের তো ফ্লোর গুলো তৈরি হয় যতগুলো লেভেল আমরা ডিজাইন বা মডেল করতেছি তার উপর বেস করে ততগুলো লেভেল তৈরি হয়। কিন্তু ওয়ার্কিং ড্রয়িং এ তো ও তো জানে না আমি একটা ফ্লোরকে কত রকমের পেজ বানাতে চাই। আমরা এখনো করি। আবার কেউ হতে পারে সে দোতলা একটা বিল্ডিং, সে এমন হতে পারে সে A1 এ প্রিন্ট দিল, মানে বিশাল পেজে A3 4 টাইমস, A3 4 টাইমস হয় A2 4 টাইমস হলো A1। তো আমি ধরুন কেউ A2 তে প্রিন্ট দিল A3 4 টাইমস, তার পেজটা এত বড় হলো, একটা এক্সাম্পল বললাম, যে ওইটাতে আসলে তার সব ধরনের ডিটেল আসলে এক পেজে হয়ে যায়, বললাম একটা কেস, তো সেটা একটা পেজে করতে যেতে পারে। এমনি ইউজার প্র্যাকটিস একটা ফ্লোরকে মিনিমাম 5টা শিট লাগে, ইউজার প্র্যাকটিস। কখনো কখনো 4টাতেও হয়, 4টা অথবা 5টা। টাইলসটা যদি আমি ওই কেসের মধ্যে রাখি তাহলে 5টা, টাইলসটা বাইরে মানে কি বলে টিপিক্যাল ধরে একটা দিয়ে দেয়, তখন ওই পেজটা আসছে না, তখন দেখা যায় 4টা। যে নর্মালি কি থাকে, অ্যাগ্রিকালচার প্রেজেন্টেশন, অ্যাগ্রিকালচার ওয়ার্কিং ড্রয়িং, এরপর থেকে ফলস লিন্টেল, স্ল্যাব আউটলাইন, এই 4টা শব্দ আসে। এরপরে টাইলসটা যদি কেউ দেয় 5 নম্বর আসতে পারে, আবার অনেকে বললাম টাইলস সেকশনটা আলাদা করে দেয়, তাতে করে 4টা, সেভাবে 4টা বা 5টা লাগে। এখন রেভিট তো জানে না আপনি একটা পেজে কত রকমের ইলাবোরেশন করতে চান, এই জন্য শিটে গিয়ে এটা ওপেন করে দিচ্ছে, যার যেখানে দরকার সেটা ক্রিয়েট করে নিবে। যদি মানে 100 পৃষ্ঠা হয় 100টাই আপনাকে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, শীট নাম্বার দিচ্ছেন না আপনি, আমি শীটটা নিয়ে যখন বুঝলাম তখন বুঝলাম, আমি আবারও দেখাই। শীট নাম্বারিংটা আপনি যখন করবেন তখন এটা প্রপারলি অটোমেটিক চলে আসবে। সো ফর এক্সাম্পল আমি শীটে গেছি, হ্যাঁ এই প্রজেক্টটাতে, এখানে কোনো প্রজেক্ট নাই, আমি তাহলে আগে একটা ফার্স্ট বক্স এঁকে আসি। গ্রাউন্ড ফ্লোরে আমি একটা ওয়াল আঁকি, ওয়ালটা ধরলাম যে এরকম, ঠিক আছে? তারপর আরেকটা জাস্ট এভাবে আঁকলাম। সেকেন্ড ফ্লোরে আঁকলাম যে এরকম এরকম, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড। এরপর কি আছে, রুফ, যেহেতু এভাবে দেখতেছি আমার এরকম একটা ঘটনা ঘটছে, রুফ। আমি এই দুটো দিয়েই বলি, হ্যাঁ এবার সেটা যাই।
সেটা যে আপনার প্রথমে একটা নিউ শিট নিচ্ছে, নিউ শিট নিয়ে বাই ডিফল্ট যেটা আছে সেটা আমি ভিএম দেখাই। এটা আপনার কিভাবে শিট ক্রিয়েট করতে, এটা আগে আমরা আলাপ করছি, আপনার ভাবে শিট ক্রিয়েট করতে পারবেন। এবার এটা আননেমড, প্রথমটা আমার হবে কি কভার পেজ না, বা কভার পেজটাতে আপনি এটাকে ডুপ্লিকেট করে কপি করে ভিতরে সব ফেলে দিয়ে কভার পেজের নাম দিয়ে এটা কভার পেজ বানাবেন, ডুপ্লিকেট করে কপি করে। হ্যাঁ, সে আমি যদি এটাকে কিভাবে কিভাবে করতে পারি, এই যে এটাকে ডাবল ক্লিক করলে কি হয়, এটা ফ্যামিলি হয়ে গেল, ফ্যামিলি ডিটা এর ফাইলটাকে আমি কি করলাম, সেভ এস করলাম, সেভ এস সেভস ফ্যামিলি, এটার নাম দিলাম আমি কভার। ঠিক আছে, নাম দিলাম কাভার। কাভারে আমি কি চাই না, আমার এটা দরকার নেই, এটা মুছে দিলাম। এটা আমার কাভার। এখানে কিছু টেক্সট থাকতে পারে, আপনার যে টেক্সট চান, এটা গিয়ে যে টেক্সটে যা লিখবেন সেটা চলে আসবে। এডিটে গিয়ে টেক্সট সাইজ 1:4 আছে, এরিয়াল, এটা 1/2 দিলাম, এটা বড় হলো, তাই না? এবার এটা মনে করেন কভার পেজ আপনার। ওকে, তাহলে এটা আমি এটাতে আছে, এটা হচ্ছে এটা কি, এবার আমি শীট নিউ শীট নেই, নিউ শীটের পর আমি যে কভারটা ক্লিক করছি যে এটা, সেটা সিরিয়াল দেখাচ্ছে, আমি ওপেন করি, চলে আসছে, তাই না? চলে আসছে এই 2 নম্বরে, তাহলে এটার নাম আমি সিলেক্ট করে F2 দিতে পারি, বা রাইট বাটন ক্লিক করে রিনেমও দিতে পারি, কথা একই। এটার নাম দিলাম আমি কি A00, এটা 000 করে দিলাম, তো সিরিয়ালের উপরে চলে গেল সে। এখানে আছে কি আননেম, তাই না? এটা হচ্ছে কি কভার পেজ না, আননেমটা আমি লিখলাম COV ইয়ার কভার পেজ। ওকে, আর এটাতে যাই, এটা 101, সিরিয়ালে 101, এটা F2 দিয়ে আমি নাম দিলাম যে কি লেভেল 1, কথার কথা। গ্রাউন্ড লেভেল 1 এ গিয়ে আমি এবার ভিউতে যাই, গ্রাউন্ড ফ্লোরে টান দিয়ে এটা আমি এখানে ফেললাম, এটা হচ্ছে লেভেল 1। ঠিক আছে, লেভেল 1 পাশে এখানে চলে আসছে যে ওই ফ্লোরের নাম যা লেখা থাকবে, জিএফ লেখা ছিল, সে জিএফ আসছে। তো আমি স্বাভাবিকভাবে এটা জিএফ হলে আমি তো এখানে লেভেল 1 তো আমি লিখবো, তাহলে এখানে আমার জিএফ লিখতে হবে। ঠিক আছে, তো এই জায়গাটায় এসে আমি এটা আমার F2 দিই, এটা নাম দিই জিএফ। হ্যাঁ, জিএফ মানে কি গার্লফ্রেন্ড, তাই না? ঠিক আছে, তো এটা আমরা জিএফ লিখলাম। ঠিক আছে, তো জিএফ লিখলাম এই যে এটা, তাহলে এটা নাম হয়ে গেল জিএফ। ওকে, তো এবার আমি আরেকটা শিট নিই, রাইট ক্লিক করে নিউ শিট। এবার আমি তো কভার পেজটা একবারই দিচ্ছি, এরপর আমার নেওয়ার দরকার নেই, আমি এই পেজটাই নিব। এভাবে নিতে পারি। হ্যাঁ, আরেকটা নিতে পারি কিভাবে, গ্রিড দিয়ে, এটা আরেকটা নিতে পারি কিভাবে, যে এটাকে রাইট বাটন ক্লিক করে আমি লিখলাম কি ডুপ্লিকেট শিট, এমটি শিট, ফাঁকা শিট, তো ওটাকেই সে কপি করলো, বাট ফাঁকা আসলো। সেখানে গিয়ে আমি এবার কি করলাম, ফার্স্ট ফ্লোরকে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে ফার্স্ট ফ্লোর চলে আসছে, নাম স্কেল সবকিছু সহ। তো এই জায়গায় যদি মনে করেন স্কেলটা ঠিক নাই, স্কেলটা আসলে চেঞ্জ হবে, তাহলে আমাদের এই মূল শিটে গিয়ে ডাবল ক্লিক করি, এখানে গিয়ে 18 ছিল, আমি যদি বলি 18 হবে না, এটা হবে 14। আবার গ্রাউন্ড ফ্লোরে যাই, এখানে গিয়ে আমি লিখলাম যে 14, তাহলে আমার শিটে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। শিটে এবার আমি এটাতে আসি, দেখছেন চেঞ্জ হয়ে গেছে 14, খেয়াল করছেন? এবং ড্রয়িং কিন্তু বড় হয়ে গেছে 14 এর স্কেলের কারণে, তাই না? দেখছেন কত বড় হয়ে গেছে। আর যদি বলি না, আমি গ্রাউন্ড ফ্লোরে গিয়ে এটা 14 না, এটা ছিল আমার, আমি 116 দিব। এটা আমি দেখেন এখানে গিয়ে এটা 116 দিলাম, হয়ে গেল।
116 দিলাম, ঠিক আছে। 116 দেওয়ার সাথে সাথে খেয়াল করে সেটা যখন যাবো আমি, দেখেন ছোট হয়ে গেছে, ওই স্কেল চেঞ্জ হয়ে গেছে 116। তো বোঝা গেছে জিনিসটা। তো এভাবে করে শীট গুলো আমরা, যে কটা শীট আছে, আচ্ছা আমি এবার কি করবো, 2 নম্বর শীটটা দিচ্ছে, আমি এটা চেঞ্জ করলাম, আমরা একটা ব্ল্যাঙ্ক শীট নিচ্ছি, নিউ শীট, এটা ক্রিয়েট করলাম, F2 দিই, এটা নাম দেবো 2 নম্বর, এবং এটা নাম হবে কি ফার্স্ট লিখলাম। হ্যাঁ, এখানে এসে কি করবো আমি, ফার্স্ট ফ্লোর যেটা আমার আছে, এখানে গিয়ে ফার্স্টটাকে টেনে এনে আমি এখানে ছাড়বো, ফার্স্ট চলে আসলো। কেমন, এরপরে আমি আবার সেকেন্ডে যাই, এখানে গিয়ে নিউ শিট, এটা নাম দেবো কি 3 নম্বর, ঠিক আছে। এটা নাম হলো আমাদের সেকেন্ড আছে, সেকেন্ডে গিয়ে আমি এখানে গিয়ে সেকেন্ড কোথায়, এই সেকেন্ড নাম দিয়ে নিয়ে সেকেন্ডটা ছাড়তেছি, সেকেন্ড চলে আসলো, ঠিক আছে। আবার যাই, ডুপ্লিকেট এমটি শিট, এটার নাম দেবো কি 4, এটা হবে কি RF, তাই না, রুফ, এবার রুফ টান দিয়ে এনে ছাড়ি এখানে রুফ। তাহলে আমরা কয়টা শিট ক্রিয়েট করলাম, 4টা শিট ক্রিয়েট করলাম না। এবার আপনার হতে পারে যে এই ড্রয়িংটাতে এই গ্রাউন্ড ফ্লোরে আপনার ফ্লোর হচ্ছে কয়টা, একটা। আপনি যেটা করবেন, এই ফ্লোর তো গ্রাউন্ড ফ্লোর একটা, কিন্তু আমার তো এই গ্রাউন্ড ফ্লোরে একটা ওয়াকিং লাগবে, এই গ্রাউন্ড ফ্লোরে একটা আমার স্ল্যাব আউটলাইন লাগবে, এই গ্রাউন্ড ফ্লোরে একটা আমার ফার্নিচার লেআউট লাগবে, তাই না। তাহলে আমি কিভাবে করবো কাজটা, আমার শিটও তো দিতে হবে। তাহলে যেটা করবো, সবসময় বেসিক মডেলটা, এই কথাটা খুব ভালো মতো বুঝতে হবে, বেসিক মডেলটাকে আমরা ইনটেক রেখে দেবো, এটাকে একদম ডিস্টার্ব করবো না। হ্যাঁ, এখানে কোনো ইলাবোরেশন যুক্ত করবো না। এটাকে কি করবো আমরা, 4টা কপি করবো, ডাবল ক্লিক করে কি করবো, ডুপ্লিকেট ভিউ, ডুপ্লিকেট, আর একটা ডুপ্লিকেট উইথ ডিটেইলিং, ডুপ্লিকেট অ্যাজ ডিপেন্ডেন্ট। কোনটা কি মানে বলছিলাম, মনে আছে, ভুলে গেছি, বিপুল ভুলে গেছে, শুধু ভুলে গেছি, তার চেহারা দেখে মনে হচ্ছে আরে লাইফে ফার্স্ট টাইম কথাটা শুনতেছে। ডুপ্লিকেট মানে যে প্ল্যানটা একদম হুবহু ডুপ্লিকেট করবে, ওর আর কোনো কাজ মানে যা আছে সেভাবে একটা ক্রিয়েট করবে। ডুপ্লিকেট উইথ ডিটেইলিং, যদি কোনো এই প্ল্যানটাতে কোনো ডিটেইলিং করা থাকে সেটা সহজে ডুপ্লিকেট করবে। আর শুধু ডুপ্লিকেট দিলে ডিটেইলিং থাকলেও সে ডিটেইলিং গুলোকে নিবে না, সে ডিটেইলিং বলতে সাথে 2D জিনিসগুলোকে বোঝানো হয়, ডাইমেনশন, টেক্সট, এই জাতীয়, বুঝে গেছে। কিন্তু ফার্নিচার, প্যারামেট্রিক ফার্নিচার থাকলে সে ফার্নিচার কিন্তু ডিটেইলিং এর মধ্যে পার্ট না। সো যদি আমরা ডুপ্লিকেট উইথ ডিটেইলিং বলি, 2D ডাইমেনশন বা 2D লাইন, 2D কোনো লাইন দিয়ে যদি আমরা কিছু আঁকি সেটা, অথবা টেক্সট, এই জন্য সহজে কপি করবে যদি ডুপ্লিকেট উইথ ডিটেইলিং বলি। আর ডুপ্লিকেট অ্যাজ ডিপেন্ডেন্ট বললে ও যা আছে এক্স্যাক্টলি এটাই সে ডুপ্লিকেট করবে। পার্থক্য হচ্ছে যদি কখনো মেইনটাতে পরিবর্তন করে তাহলে এটাও পরিবর্তন হবে, এটা পরিবর্তন করে মেইনটাও পরিবর্তন হবে, এটা ডিপেন্ডেন্ট। মানে যেখান থেকে কপি করা হয়েছে সেই সেটা পরিবর্তন হয়ে যাবে। তো আমরা সবসময় চেষ্টা করবো ডুপ্লিকেট, শুধু ডুপ্লিকেটটা করতে, কারণ বেসিকটার ভিতরে ডিটেইলিং গুলো আমরা আনবো না। আমি প্রথমে নাম দিলাম কি ডুপ্লিকেট, তাহলে দেখেন এটা জিএফ কপি 1 নামে তৈরি করছে, সেম ভাবে তার হবে না, তাহলে তো চিনতে পারবো না। তো এইটা হাইপেন দিয়ে আমি নাম দিলাম প্রেজেন্টেশন। তাহলে এটা কিন্তু আমার কি জেনুইন জিনিস, এটাকে আমরা চেষ্টা করবো ডিস্টার্ব করে, এটা আমার বেসিক। এবার আমি কি করবো, আবার এটাকে আরেকটা ডুপ্লিকেট করবো, তাই না। এটার নাম দিব কি
ওয়ার্কিং। ওকে, তো এটাকে আমি আবার ডুপ্লিকেট করবো। এটার নাম দিব কি, সে স্লো আউটলাইন। এটাকে আমি আবার ডুপ্লিকেট করবো। ঠিক আছে, রাখলাম এই 5টা। তাহলে এই যে আমরা যখন শীটে গেছি, এই শীটে কিন্তু আসার কথা ছিল কার আসলে, এই যে আমি তখন বোঝানোর জন্য এটা আঁকছি, এটা আসবে না, এটা আসবে কি, এটা আসলে প্রেজেন্টেশন না। এই ক্লিক করে সরাসরি দেখেন, হ্যাঁ প্রেজেন্টেশন চলে আসছে। 2 নম্বর, এটাকে এটা সিরিয়াল নাম্বার 101 না, 101 এর 1 দিলাম আমি। তাহলে এরপরে কি, এইটাকে আমি কি করব, এটাকে আমি আবার একটা এমপি শিট নিচ্ছি, এটার নাম দেবো 101 এর কত, 2। তাহলে এই সিরিয়ালটা সে মেনটেন করতেছে, আরেকটা আমি এখন একটাতে ঢুকি নাই। ঠিক আছে, এখানে আমরা তাকে সে আনলাম যে এরপরে ওয়ার্কিং কে। ঠিক আছে, এরপর আমি আনবো তাকে 101 এর 3। ঠিক আছে, এখানে নাম পরিবর্তন করতে হবে, ফলস ল্যাব অমুক তমুক, না লিখলে তো হবে না। এটা যদি আমি 101 এর 3 আমি আনবো কাকে, ওয়ার্কিং কে নাকি ওয়ার্কিং কে নিচে, এটা দিলাম। হ্যাঁ, এটার নামটা চেঞ্জ করে তাহলে বোঝা যাচ্ছে না কিভাবে আগাচ্ছি আমরা। আমি আমার নিউশিট দিয়ে করতে পারি, অথবা রাইট ক্লিক করে এখান থেকে কি ডুপ্লিকেট এমপি শিট। ঠিক আছে, এমপি শিট গুলো সিরিয়াল নাম্বার কিছু ঠিক রাখেছে। 3 নম্বর পরে এটা এটা কয় নম্বর হবে, 4 নম্বর, তাই না, 101 এর 4। এর নাম হবে কি, এখানে তো কিছু আনা হয় নাই, ফলস রিলেটেড সাবসেট কি আছে, এই আছে, এখানে দিলাম। দেওয়ার সাথে সাথে ব্লু হয়ে যাচ্ছে, তার মানে কি স্ল্যাম আউটলাইনে কিছু আনা হয় না, তাই না। স্ল্যাম আউটলাইনে ক্লিক করি, কিভাবে বুঝলাম কিছু আনা হয় নাই, এই জায়গাটা ফাঁকা, ব্লু হয় নাই, তো এটা আমি আসি, তারপরে এরা সবাই ঢুকছে, এই ফাঁকা থাকবে, এটা বেসিক, ওকে আমি ঢুকাবো না। তাহলে ওর সাথে আমি এই যে গ্রাউন্ড ফ্লোর এতগুলো বানাই ফেললাম না। তাহলে খেয়াল করে দেখেন, এবার শীতে যদি যাই, ঠিক একইভাবে গ্রাউন্ড ফ্লোর আইটেম গুলো আমি বানাই ফেলছি না, ফার্স্ট ফ্লোর এরকম 4টা, এই 4টা, এই 4টা বানানো যাবে হবে। বোঝা গেছে জিনিসটা, সিরিয়ালটা তো এভাবে মেনটেন হচ্ছে। এই যে মেনটেন যে হচ্ছে, তাহলে 101 এর আমি ডিপেন্ডেন্ট বানালাম। আমি যদি মনে করি না আমি প্রথম থেকে সিরিয়ালটা জানি, 1 2 3 4 5 6 এইভাবে লিখতে যাই, এটা আপনার ইচ্ছা, লিখতে পারেন। এই সিরিয়াল নাম্বারটা কখনো এক ইউনিক রাখতে হবে, খেয়াল রাখবেন সিরিয়াল নাম্বার কখনো একই নাম্বার দুজন পাবে না, এটা যদি ভুল হয়। এবার আমার কাজটা কি, আমি যখন শিডিউলে যাই, রাইট বাটন ক্লিক করে নিউ শিডিউল কোয়ান্টিটিস অথবা নিউ ভিউ লিস্ট ক্লিক করি, তাহলে আমার এখানে আমি আনবো শিট। হ্যাঁ, শিটের নেম, শিট নাম্বার, ঠিক আছে, দিয়ে আমি ওকে করলাম। তাহলে ওয়াটার লিস্ট দেখাচ্ছে, আমি আমরা যা আনছি সব এখানে আসছে, যেটা আনছি সে কি করছে এখানে নিয়ে আসছে, তাই না।
আমি এডিট করবো শীট নাম্বারটা, শীট নেমটা আগে, শীট নাম্বারটা পরে। তো এখানে এখানে যদি আমি বলে দিই যে সর্টিংটা কিভাবে হবে, বলবো সর্টিংটা শীট নাম্বার অনুযায়ী হবে। তাহলে তুমি সিরিয়াল নাম্বার ঠিক করে ফেলছে, সেই বুঝে গেছে, সিরিয়াল নাম্বার সেখানে ফেলে শিট করে সেট করে ফেলছে। তো এইটাকে আমরা যদি যখন এসে দিব যে কি বলে শীটে যখন যাব, তো এই শীটের আমরা যখন আমরা যাচ্ছি, নতুন একটা শীট নিচ্ছি আমি, নিউ শীট। এখানে তো আমাদের কন্টেন্ট শীট একটা নাম নিজে একটা না, বাই মিস্টেক আমি কাভার পেজ নিয়ে ফেলছি এখানে লেআউটে, বন্ধ হয়ে গেছে এখন, ঠিক আছে। না করে নেই। স্যার তো এখানে আমি নতুন শীট নিতে গিয়ে বাই মিস্টেক কাভার পেজ নিয়ে ফেলছি। তো এটা আমি চেঞ্জ করতে চাই, কি করব, ক্লিক করার পর এখানে যাওয়ার পরে হয়ে গেল, এখানে ক্লিক করার পরে যে আমি এখানে যদি চেঞ্জ করি, এটা দিয়ে দিই, চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো এটা F2 দিয়ে আমি রিনেম করতে পারি। আমি নাম দিলাম 0 100, এটা নাম দিলাম শীট লিস্ট। 100 সেম সিরিয়াল একটা আছে, ওই জন্য নাই নাই। হ্যাঁ, তাহলে এটা আমি কি করবো, 102, ঠিক আছে। অথবা আপনারা যেটা চান, যে নাম্বার দিতে চান, উপর দিকে আমি নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে আসার পর আমি এই শিডিউল থেকে ভিউ লিস্ট আমি এখানে নিয়ে আসি, এখানে চলে আসছে। ব্ল্যাঙ্ক আছে, এটাকে অনেকগুলো শীট আমরা নিয়েছিলাম, মুছে দিচ্ছে জন্য ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। হ্যাঁ, এগুলো মুছে দেওয়া যায়। তো এখানে মূল জিনিসটা দেখেন, এই যে শীটের নাম এবং সিরিয়াল নাম্বার। আমি যদি পেজ বাড়াই তাহলে কি হবে, এখানে আমি আরেকটা নিই, হ্যাঁ, সে আমি একটা যোগ করি, যে ডুপ্লিকেট শীট, এমটি শীট, এটা F2 দিয়ে আমি নাম দিলাম, সিরিয়াল নাম্বার দিলাম 5 নম্বর। হ্যাঁ, 5 নম্বর, সে এটা অন্য কোনো নাম দিলাম এটা। হ্যাঁ, শীট লিস্টে কিন্তু কি করতে হবে, শীট লিস্টে এটা ও, আমি কোনো ড্রয়িং ঢুকাই নেই এখানে, ব্ল্যাঙ্ক। তাহলে আমাকে একটা ড্রয়িং ঢুকাইতে হবে এখানে। হ্যাঁ, তো আমি এখানে যাই, এটা ঢুকলাম, এখানে আমি উপরের দিকে কোনো একটা ড্রয়িং নিয়ে আসি, যে এটা ঢুকাই দিই, ঠিক আছে। ড্রয়িং ঢুকালে ফাঁকা ড্রয়িং, যদিও ও ফাঁকাই দেখাবে, বাট আমার দেখা হচ্ছে শীট লিস্ট চলে আসছে, এবং সিরিয়াল নাম্বারও সে পাইছে। হ্যাঁ, তাহলে এভাবে শীটগুলোকে আমরা যতগুলো ফ্লোর, এগুলো ডুপ্লিকেট করে, প্রয়োজন বুঝে ডুপ্লিকেট ডিটেলিং হবে নাকি শুধু ডুপ্লিকেট হবে নাকি ডিপেন্ডেন্ট হবে, এটা নির্ভর করে সম্পূর্ণ। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছেন। আমি ফোন দিছি, ও লাইন কেটে দিচ্ছে, কল ব্যাকও দেয়নি এখন পর্যন্ত। অসুবিধা নেই, আপনি 4টায় রাখেন, আমরা প্রোগ্রাম করবো, অসুবিধা নেই। জি জি, আসসালামু আলাইকুম। তো
বুঝে গেছে লিস্ট কিভাবে ক্রিয়েট হতে পারে। তো এইভাবে করে আমাদের ওয়ার্কিং ড্রয়িং শিট লিস্ট ক্রিয়েট হবে। হ্যাঁ, রুম মেজারমেন্ট বা ডাইমেনশন, লাইন ডাইমেনশন আমি যেটা দেখালাম, মানে ওয়ার্কিং ড্রয়িং ডাইমেনশন ভাবে আসবে। আর টেক্সট ফরম্যাটে যদি দিই, ওই যে টেক্সট দেখালাম যে আমি, এই যে ধরুন এখানে, হ্যাঁ, টিএক্স কমান্ড দিলে টেক্সট চলে আসতেছে, অথবা এখান থেকে যেটা আসলে লিডার নাই, হ্যাঁ, লিডার নাই, ওটা প্রপার হয় না, এটা এরকম না, হ্যাঁ, এইভাবে আমরা জানিব, এটাই ঠিক আছে। না, ওরকম কিছু নাই, কারণ কি সব সাইটে তো আসলে মানে ওরা কি চায়, ওরা চায় হলো ওদের আইটেম গুলো যত বেশি রিচ হবে, তত বেশি মানুষ এখানে আসবে, তত বেশি পেজ ভিউ হবে, ওদের বাড়বে, তাই না? তো যে কোনো একটা মানে অনেক আছে ডোনেট করে ফাইল, বা কর্পোরেট করে, কি বলে, কন্ট্রিবিউট করে, ফলে দেখা যায় বিভিন্ন রকম ফাইল সাইট গুলোতে থাকে। ওরা আপনাকে দেখে বুঝে একটু ফ্যামিলি মানে মূল মডেলে নেওয়ার আগে একটু ওপেন করে আগে দেখতে হবে কি পরিমাণ লাইন্স, পলিগন কেমন, ভারী কেমন, ওগুলো চেক করে নিলে, কিছুদিন ঘাটাঘাটি করলে বোঝা যায়। যায় আরই আরই দিয়ে, আরই কমান্ড দিয়ে, হ্যাঁ, করা যায়। কিন্তু আমি এই সাধারণত বলবো, ফাইল কিছু কাজ আছে খুব ভালো, কিছু কাজ আছে প্রচুর ভারী। তো এই জাতীয় জিনিসগুলো আমি পার্সোনালি যেটা হ্যান্ডেল করি সেটা হচ্ছে থেকে এই মানে ভিজুয়ালাইজেশন সফটওয়্যার, কারণ অত ভিজুয়ালাইজেশন সফটওয়্যার জন্য না, ওর তো আসলে ওর স্পেশালিটি হচ্ছিল বিল্ডিং বা জিনিসটা মডেল করা এবং এটাকে ডিটেল ওয়ার্কিং ড্রয়িং পর্যন্ত বা এস্টিমেট, এই জাতীয় জিনিসগুলোতে আউটপুট দিয়ে আসা। তো ভিজুয়ালাইজেশন সফটওয়্যার আসলে ক্যারেক্টার আলাদা। তো ডিফাই বা লুমিয়ন বা ম্যাক্স, হ্যাঁ, অবশ্যই ভিজুয়ালাইজেশন সফটওয়্যার থেকে নিব, এটা ওয়াইজ। কিন্তু কনসেপচুয়াল প্রেজেন্টেশনের জন্য যদি মনে করি যে আমি একটা প্ল্যান দাঁড় করছি, কনসেপচুয়াল কিছু লাগবে, আমি রেভিট থেকে কিছু গাছ বসাই, হ্যাঁ, কিন্তু মাথায় রাখতে হবে ফাইনাল ভিজুয়ালাইজেশনের ফাইনাল আউটপুটের সময় এই গাছগুলো ফেলে দিয়ে আমরা ওখান থেকে ইউজ করবো। রাইট, রাইট, এটাই ভালো রেভিটের জন্য। হ্যাঁ, পার্স করি। রেভিটে পার্স অপশন আছে, রেভিটে পার্স অপশন আছে, আপনি দেখেন ম্যানেজে যেতে হবে, ম্যানেজে গিয়ে এখানে কোনটার মধ্যে ঢুকে আছে একটু দেখতে হবে। এখানে তো ওই যে বলছিলাম যে আমি কাজ করি ডুয়েল স্ক্রিনে, তো ওখানে সব বাটন চোখের সামনে থাকে, এখানে কোনো কিছু একটার মধ্যে ঢুকে আছে। এটা এখানে আছে, হ্যাঁ, ম্যানেজে আছে, এটা এখানে কিভাবে আছে, কোন একটা ট্যাবের ভিতরে পার্জ, সরাসরি শব্দটাই পার্জ, পার্জ নামেই আছে, কিন্তু আমি পার্জ হতে নিষেধ করি। এর কারণটা আমি বলি, এই যে এটা মোস্ট প্রবলি এই যে পার্জ আনইউজড, দেখছেন, দিস ইজ পার্জ, ওই ঝাড়ুর চিহ্ন ছোট না, কিন্তু আমি এটা করতে নিষেধ করি। কেন নিষেধ করি, রেভিটে অনেকগুলো পার্জ করলে অটোক্যাডে কে যায়, যাই হলো লেয়ার গুলো আনইউজড লেয়ার, যে লেয়ারে একটা সিঙ্গেল ডট থাকবে, সে লেয়ারটা গুলো মুছে না, কিছুই থাকতে পারবে না, এমটি মানে অ্যাবসলিউটলি এমটি হতে, সেগুলো চলে যায়। আর যা অবশ্য উল্টাপাল্টা ব্লকের নাম টাম থাকে, বিভিন্ন রকম আইডি যেগুলো দেখা যায় না, কারণ ওর ভিতরে মেমোরিকে ব্লক করা, সেগুলো ক্লিয়ার হয়। রেভিটে পার্স করলে হয় কি, ও কিন্তু লিস্ট দেখায় বিশাল যে কোনটা কোনটা পার্স করতে চায়। আমি যদি পার্স দেই তাহলে ওর অনেকগুলো ডিফল্ট সেটিং থাকে কাজের জন্য, যেটা আপনি হয়তো ইউজ করতেছেন না, কিন্তু পরে হয়তো লাগতেও পারে। তো ও কি করে, যেগুলো ইউজ হয় সব মুছে নেয়।
তো মুছে দিলে কি হয়, ওই সেটিংটা পরে লাগলে কিন্তু আপনি পাচ্ছেন না, কিন্তু ও অপশনটা দিয়ে দেয় যে শুরুতে পাস বললে পাস করে দেন লিস্ট দিয়ে, ওই লিস্টটা দেখে আপনি যেগুলোকে পাস করতে চান সেগুলো শুধু সেগুলোকে টিক দিয়ে যদি পাস করেন তাহলে কোনো সমস্যা নেই, এবং সেভাবেই করা হয় কাজ। ক্লিয়ার? পার্জের টিক দেওয়ার পরে বিশাল যে লিস্টটা আসবে সেই লিস্ট থেকে আপনি চিন্তা করবেন পার্টিকুলার যেটা চান শুধু সেটা টিক দিবেন, অন্যগুলো টিক দিবেন না, তাহলে আর সমস্যা নাই। ওকে, তারপরে কি রেভিট থেকে প্রিন্ট গেলে এবার আমি যদি ইসে আসি, একটা হচ্ছে ভিউ থেকে প্রিন্ট দেওয়া যায়, এই ভিউ কন্ট্রোল পি দিলে প্রিন্টিং অপশন চলে আসছে, কন্ট্রোল পি দেওয়া আছে, প্রিন্ট রেঞ্জ, প্রিন্ট ই, প্রিন্টার দেখাই তো ইনস্টল সিস্টেমের সাথে যে ইনস্টল করা থাকলে সেটা এখানে শো করবে। শো করার পরে এখান থেকে দেওয়ার পরে এখানে কোনো উইন্ডো সেট করতে হয় না, এটা হচ্ছে আপনার ড্রয়িং ডাবল ক্লিক করলে যতটুকু দেখাচ্ছে অতটুকু আপনার উইন্ডো। যদি এমন হয় আপনার কোনো একটা ওয়াল এখানে আছে, এবার ডাবল ক্লিক করলে এই পুরো জায়গা নিয়ে আপনার স্ক্রিন না জেড স্পেস বার দেখেন জুম করে এটা পাইলো না, ওই স্ক্রিনটা এসে প্রিন্ট করবে। সো আপনি এই জন্য বাই মিস্টেক যদি এরকম হয়ে যায় জেড স্পেস দিলে বোঝা যায় যে স্ক্রিনের বাইরে কোথাও কিছু আছে কিনা, তো সে জুম পুরো জিনিসটাই স্ক্রিনে নিয়ে আসে। এটা মুছে দেওয়ার পর আমি জেড স্পেস বার দিয়ে দেখেন চলে আসছে সামনে, তাই না? মানে এই স্ক্রিনটা এসে প্রিন্ট করবে, এটা হচ্ছে প্রিন্ট থেকে। আর যখন শিট থেকে যাবে, সে ফর এক্সাম্পল আমি যখন কন্ট্রোল পি দিব তখন কিন্তু সে একইভাবে যাওয়ার পরে ওই কারেন্ট উইন্ডো বা এভাবে ভিজিবল পোর্শন, শুধু ভিজিবল পোর্শনটা সিলেক্টেড ভিউজ বা শিটস এভাবে ক্লিক করে কিন্তু আমি সেট করতে পারি কোন কোন শিটটা প্রিন্ট করতে চাই। আমি টিক দিয়ে যে অমুক অমুক শিটটা প্রিন্ট করতে চাই, শুধু এখানে সেই সিরিয়াল ধরে সেই শিট প্রিন্ট হয়ে যাবে। প্রিটি সিম্পল, এটা অটোক্যাডের চেয়ে বেশি সহজ। অটোক্যাডে আমাদের আগে আমরা করতাম যে ড্রয়িং লিমিট সেট করতাম, তারপরে ভিতরে গিয়ে পেজ সেট আপ করতাম, পেজ সাইজ দেখা দিতাম, অনেকগুলো জিনিস করতে হবে। এখানে একদম সামনে সব জিনিসগুলো আছে। হ্যাঁ, তো আমি প্রেফার করি পার্সোনালি যে পিডিএফ থেকে প্রিন্ট করতে। পিডিএফ থেকে প্রিন্ট করলে যেটা হয় লাইন থিকনেস গুলো প্রিন্টিং কন্ডিশনে খুব বেটার আন্ডারস্ট্যান্ডিং আছে। ওইভাবে প্রিন্ট দিলে পিডিএফ করা থাকলো, এটা যে কাউকে সাথে শেয়ার করা যায়, আবার ওখান থেকে সহজে প্রিন্টও করা যায়। হ্যাঁ, এই কে বলছে খুব ভালো আসে, মানে অবশ্যই অবশ্যই ভালো আসে, এটা বলতে আবার ভুল করা হবে, বা পিডিএফটা প্রপারলি করতে হবে, করলে এটা ভালো আসবে। ঠিক আছে, অটোক্যাড ফাইল থেকে আমরা প্রিন্ট করতে জানি, অটোক্যাডে ফাইল জেনারেট করলে ওখান থেকে অটোক্যাডে যেভাবে প্রিন্ট করে ওভাবে প্রিন্ট করবো। এনিমোর কোশ্চেন? কিরকম? যেমন ফাইলটা শেয়ার করতে হবে আমাকে, ফাইলটা আছে আপনার এখানে? একটু দেখি, আমি এই যে এটাকে সিলেক্ট করেছি, এখানে আমি এটা তো আপনি কি করছেন দেখেন, এটা আপ টু কোন ফ্লোর কোন লেভেল কিন্তু তুলছেন। হ্যাঁ, তাহলে আপনি একটা ওয়ালকে আমি সবগুলো লেভেল তুলে দিচ্ছেন, তাহলে তো প্রতিটা লেভেলই সিলেক্ট হবে। ইন্ডিভিজুয়ালি না, আপনি তো কমান্ড দিচ্ছেন, ওটা তো কপি করে তুলতে হবে আপনাকে। না আমি বলতে আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন এটা তো আপনি সবগুলো ফ্লোরে একটাই ওয়াল আছে সবগুলো ফ্লোর মিলে, হ্যাঁ তাই না? আমি ঢুকলাম 7 গ্রাউন্ড ফ্লোর আছে, তাই না? সে ফ্লোর, কিন্তু এটা ড্র করছেন কোন পর্যন্ত, লেভেল 5 পর্যন্ত, কিন্তু আপনি তো আসলে লেভেল 5 পর্যন্ত ড্র করলে সকল লেভেল বের করেন না, ফ্লোরটা ইন্ডিভিজুয়াল। আমরা তাই তো করি, আমরা একটা ওয়াল কি কখনো একবারে 5 তলা পর্যন্ত তুলি? অবশ্যই হবে, আমরা করতেছি তো। তাহলে আপনাকে ফাইলটা স্পেসিস আমার সাথে শেয়ার করতে হবে, মানে কি বলতে বুঝছেন? তাহলে ওখানে কি ইস্যু আমাকে দেখতে হবে তাহলে। হ্যাঁ,
ইস্যুটা আমাকে দেখতে হবে। তারপরে বলেন আপনারা আগামীকালকে আমাদের লাস্ট ক্লাস, আপনারা প্রিপেয়ার হয়ে আসেন, নিজেরা একটু দেখেন। মাঝখানে আপনারা চাইছেন একটা গ্যাপ রাখতে, আমি গ্যাপটা দিচ্ছি। যদি আমার জন্য খুব টাইট হয়ে গেছে, অসম্ভব টাইট হয়ে গেছে, রিজনটা হচ্ছে আমি আগামীকালকে পরে সম্ভবত আমাকে আবার ঢাকা যেতে হবে। ঢাকা যেতে হবে, আমি এরপরে আমার নির্বাচনের একটা গ্যাপ, সবকিছু আমি চাইছিলাম একটু আগে শেষ করতে। যাই হোক, সমস্যা নেই, আপনারা সুবিধা কে আমি মূল্যায়ন করতে আগে। তো যেহেতু এই সময়টা পাইছেন, আমি এক্সপেক্ট করতেছি আপনারা এই সময়টাতে কাজে লাগাইছেন, ঠিক আছে? আমি এক্সপেক্ট করতেছি আগামীকালকে যেটা করবেন, আপনারা আমাদের যে কোর্স আমি যতটুকু শিখছি, যা শিখছি এর মধ্যে যে অংশগুলো আপনাদের কনফিউশন আছে, আপনারা কোশ্চেনের করে নিয়ে আসবেন। আমরা কালকে ইনশাল্লাহ চেষ্টা করবো প্রবলেমগুলো সলভ করে ফেলতে। কেমন? এটা গেল। এরপরে যে টাস্কটা আমি দিছি, কেউ একজন দায়িত্ব নিয়ে গ্রুপে একটু পোস্ট দিয়ে দিন যে টাস্কটা কি। অ্যাকর্ডিংলি এই মাসের এন্ড পর্যন্ত আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি টাইমটা দিলাম, হয়তো এই মাসের এন্ড আপনারা চাইলেন যেটা, সেটাকে আমি অর্ডার করতেছি। এর মধ্যে আপনারা ফাইলটা শেয়ার করেন, রেভিট ফাইল, এবং রেভিট ফাইল থেকে পিডিএফ এক্সপোর্ট হবে এবং অটোক্যাড এক্সপোর্ট হবে। এবং রেভিট ফাইল একটা ফাইল, পিডিএফ এর একটা ফোল্ডার, অটোক্যাডের একটা ফোল্ডার, এই তিনটা জিনিস একটা ফাইলের ফোল্ডারে রেখে জিপ করে ওটা আমার সাথে শেয়ার করবেন। ফোল্ডারের ভিতরে আপনাদের টেক্সট নোটের ভিতরে একটা ক্রিয়েট করবেন যেখানে আপনাদের নাম থাকবে, অফিসিয়াল নেম, যেটা ওয়েল অ্যাপে আপনারা সাইন আপের সময় করছেন। হ্যাঁ, ওয়ার্কিং ড্রয়িং বেসিক। আমি শুধু জানতে চাই যেটা আমরা শিখলাম, সুন্দর নিট একটা মডেল আপনার করতে পারলেন কিনা, ডোর উইন্ডো সব শিডিউল দিলে সব সুন্দর মতো বসে আপনার করতে পারলেন কিনা, এবং এটা আউটপুট আমি তখনই নিজেকে সাকসেসফুল মনে করব যখন দেখবো যে আপনারা সবাই সাকসেসফুলি এই জিনিসটা বুঝে করতে পারছেন। ক্লিয়ার? আর যদি কোথাও গ্যাপ থাকে, সেই গ্যাপের জায়গাটা আমি তাদেরকে আবার রিভিউ করতে বলবো, ওটা নিয়ে আমার আলাপ করে বুঝাই দিব প্রয়োজনে। হ্যাঁ, সেই জায়গায় আমি ভুলটা ধরাই দিব, বুঝাই দিব। তো সেই অনুযায়ী আবার এটা রিভিউ করে আবার জমা দিতে হবে। আর যারা যত দ্রুত সাকসেসফুল শেষ করতে পারবে তাদের সার্টিফিকেটটা তত দ্রুত ইস্যু হবে। এটা হচ্ছে বটম লাইন। হ্যাঁ, আমার আপত্তি নাই, এই দুটো তো আসলে এডিশনাল ক্লাস, যেটা কিনা আপনাদের রিভিউ যেটা আমি বলতেছি। আপনারা যদি মনে করেন যে আগের ক্লাসটা মাসের এন্ডে করবেন, আই ডোন্ট মাইন্ড, মাসের এন্ডে করতে পারেন, তখন ওগুলো দিলে ইনকাম আমিও রিভিউ করে দেখবো, তখন প্রবলেমগুলো ধরাই দিব, প্লাস আপনারা ওই অনুযায়ী ফাইনালি জমা দিলেন। অসুবিধা নেই, আমি তোকে কথা জানাই দেবো, আমার কোনো প্রবলেম নেই। আমার রমজানে আবার অন্যটা হবে, অনেকে দেখা যাচ্ছে সেভিং করে ঘুমাচ্ছে, তখন দেখা যাবে এটা পড়ার জন্য আমার এনাফ টাইম তৈরি হতে পারে। না, ওই সময়টা আমি আবার পারবো না, টাইট হয়ে যাবে। এটা মনে হয় একটু, এটা ওনারা রাজি হবে কিনা এটা আমি জানি না, তাদের তো আমার অকুপাইড। আমার মনে হয় এত লম্বা দরকার নেই, আপনার মাসে এন্ডটা রাখেন, ওটা করলে আমার একদম সে ঠিকই দেখা যাবে কাজ সে লাস্ট 3 দিনই। এটা এত বেশি সময় লাগবে কি কাজ করে লাস্ট 3 দিনই, আমি জানি তো ওই সময়টাই যাবে খালি। ওটাই চাই আমরা এই মাসটাকে আর লিগার না করি। তো এটা আমরা ফিক্স করে ফেললাম, যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, এটা 28 মাস নাকি 28 মাস, এটা লিপিয়ার না। তো 28 তারিখে কি বার পরে অ্যাপ্রক্সিমেট রাখেন, এটা হয়তো একদিন আগে বা পরে হতে পারে। শুক্রবার যদি হয়, আমরা কোনো একটা শুক্রবার আমরা মিলাই নেবো, ওই সময় কাছাকাছি করে শুক্রবার আমরা মিলাই নেবো। ওকে, তাহলে আপনারা তাহলে এর মধ্যে 27 তারিখ শুক্রবার,
তাহলে আপনার ডেডলাইনটা ফিক্স করবেন 26 তারিখের মধ্যে সময় জমা দেন। 28 তারিখে 26 তারিখের মধ্যে সময় জমা দেন। আর 28 তারিখ আর এই শুক্রবার দিন কখন ক্লাস হবে সেটা আমরা আগে ওই কাছাকাছি টাইমে এসে কথা আলাপ করে দিব। ওকে, ঠিক আছে তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ।